বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক ডক্টর প্রবীর কুমার ঘোষ। সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসনিক উন্নয়ন, পরিকাঠামো, গবেষণা এবং চলমান নানা কার্যক্রম নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি। উপাচার্য জানান, বিশ্বভারতীর ঐতিহ্য বজায় রেখে আধুনিক শিক্ষার প্রসার এবং ছাত্রছাত্রীদের উন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং একাডেমিক পরিবেশ আরও শক্তিশালী করার বিষয়েও তিনি আলোকপাত করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিচালনা সংক্রান্ত একাধিক বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। এই সাংবাদিক সম্মেলনকে ঘিরে শিক্ষা মহলে যথেষ্ট আগ্রহের সৃষ্টি হয়েছে। নমস্কার, শুভ নববর্ষ দিয়ে শুরু করছি। আপনারা এর আগে আমার মনে হয় লাস্ট আমরা বসেছিলাম পৌষ মেলার আগে, এবং আছে সেটা আমাদেরকে এই বছরে আরও করে দেখাতে হবে। প্রথমেই যে আমরা এর আগে কভার করেছি, যে আপনাদেরকে বলেছি যে প্রথম টার্গেট ছিল আমার জয়েন করার পরে 1 বছর আগেই, যে ফ্যাকাল্টিদের আর নন টিচিংদের প্রমোশনের ব্যাপারটা, সেটা অনেকটাই এগিয়ে গেছে এবং আশা করি কোড অফ কন্ডাক্ট এই ইলেকশনের পরে এটা কন্টিনিউ হবে, সিলেকশন প্রসেসটা। অনেক কিছুই আমরা আপনারা কভার করেছেন, আমি রিপিট করতে চাই না, যেটা অলরেডি কভার করে দিয়েছেন। যেমন আমাদের যে কলকাতার সেন্টারটা থেকে যে কলকাতায় বুক ফেয়ারে পার্টিসিপেট করেছে, তাতে ভালো ফিডব্যাক আমরা পেয়েছি। সবথেকে সবার যে কনসার্ন, আপনাদের প্লাস লোকাল প্লাস আমাদের ইউনিভার্সিটির যে কনসার্ন ছিল, যেটা র্যাঙ্কিং, ইউনিভার্সিটির র্যাঙ্কিং, এই র্যাঙ্কিংটা যেখানে যেখানে আমাদের উইক পয়েন্ট ছিল, সেগুলো সমস্তই স্ট্রেংথেনিং করা হয়েছে এবং আশা করি এবার রেজাল্ট আমরা ভালো পাবো। সমস্ত কিছু দিক দিয়ে আমাদের একটা ডেডিকেটেড টিম এর উপরে কাজ করেছে এবং খুব সমস্ত কিছু টেক আপ করা হয়েছে। আশা করি NIRF আর NAC র্যাঙ্কিং ভালো হবে। আর একটা জিনিস যেটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড QS র্যাঙ্কিং, যেটা বিশ্বভারতী কোনোদিন জমা করেনি, এবার আমরা জমা করেছি। তো গ্লোবালি আমাদের র্যাঙ্কটা কত, সেটা এবার বোঝা যাবে, সেটা আমরা নতুন এবার সাবমিট করেছি। আর এর আগে আমরা বলেছি যে আমরা এখন ডিজিটাইজেশনের যুগে আছি। তো ডিজিটাইজেশনের যুগে আমাদের প্রত্যেকটা আমাদের ডকুমেন্টস, পার্টিকুলারলি গুরুদেব রবীন্দ্রনাথের যে করেসপন্ডেন্স লেটার থেকে আরম্ভ করে সমস্ত ডকুমেন্টস এশিয়াটিক সোসাইটির সঙ্গে আমাদের MOU হয়ে কাজ শুরু হয়ে গেছে, প্রায়োরিটাইজ করা হয়ে গেছে এবং কাজ শুরু হচ্ছে। এইটা একটা ভালো ইনিশিয়েটিভ এবং 2 বছরের মধ্যে ওনারা আমাদেরকে কনফার্ম করেছেন, 2 বছরের মধ্যে প্রত্যেকটা ডকুমেন্ট, ইউনিভার্সিটির রিসার্চ ডকুমেন্ট আমি পেয়েছি আমার স্টাফদের থেকে, না অসাধারণ। এরা কখনো ভাবতে পারেনি যে এইভাবে ট্রেনিং করে নলেজ আপগ্রেড করা হয়। এবং ডোর টু ডোর কালেকশান প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আরম্ভ করে হস্টেল থেকে প্রত্যেক দিন ডোর টু ডোর কালেকশন করে, সেপারেশন করে, সোর্স থেকে ওয়েস্ট মেটেরিয়াল সেপারেট করে মিউনিসিপ্যালিটিকে আমরা হ্যান্ড ওভার করছি ডেলি, এবং ওনারা প্রসেসিং করছেন, মিউনিসিপ্যালিটি প্রসেসিং করছেন। আমাদের কাজ হচ্ছে ডেলি কালেকশন করে ওনাদেরকে হ্যান্ড ওভার করা, তার জন্য ওনারা কিছু নমিনাল চার্জ নিচ্ছেন। তো এইভাবে জয়েন্ট এফোর্টে, যেটা একটা আমাদের টার্গেট, এটাই ছিল একটা ইস্যু, যে বিশ্বভারতীর ওয়েস্ট লিকুইড অ্যান্ড ওয়েস্টের ম্যানেজমেন্টের ঠিকমতো টেক আপ হয়নি, প্লাস